ফ্যামিলিগতভাবে তা নিয়ে হয়তো আপনার বাবির সাথে কিছু কথাবার্তা বললাম। আমরা আপাতত অনুষ্ঠান করতেছি না, কারণ তো তার সাথে আর হলো মাথা ঘুরাইতো, মানে কত যে একটা যন্ত্রণা। তার বেবি হওয়ার পরে মনে হয় যে সে এটা ভাষায় প্রকাশ করা যায় না একটা মেয়ে মানুষের। এই বাড়ি সহ এই জমিটা কেনার জন্য আসছিলাম সকালে, আমি মামুন দেলোয়ার মিল্লা। যে কি কারণে কিনা হলো না বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমাদের দোয়া বরকতে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও শুরুর আগে বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি না করে থাকেন হয়তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে আমার ফ্যামিলির পাশে আপনারা যারা আছেন, আমার ফ্যামিলি যারা সবাই সাপোর্ট করেন, আমার একটু সাপোর্ট করবেন অনুরোধ রইল। আর বিশেষ করে আজ আমার মেয়ের হলো যে আমরা 7 দিনে যে একটা অনুষ্ঠান করি, ঠিক আছে, ওই যে জায়গায় আছে না বাবা আর কথা করে দিব না রে আম্মু, মেয়েরা কথা করে দিব না রে। আমার 6 তারিখ হলো সিজা করা হয়েছে। 11 তারিখ সোনা পাখি দাঁড়ি সোনা পাখি 5 দিনে এসেছিলাম। আজকে হলো 11 তারিখে যে ভিডিওটা আজকে হলো 11 তারিখ চলতেছে। আজকে হলো 11 তারিখ চলতেছে। ধরেন আমরা যে 7 দিনে যে একটা অনুষ্ঠান করি, হয়তো মিলাদ বলেন, হয়তো ফ্যামিলিগতভাবে নিয়ে একসাথে খাওয়া দাওয়া বলেন, যাই যেটাই বলে ফ্যামিলিগতভাবে তা নিয়ে হয়তো আপনার বাবির সাথে কিছু কথাবার্তা বললাম। সব কিছু তো মানে তো কিছু হাইড করে রাখা উচিত আছে, এই কিছু কথাবার্তা হাইড করে রাখলাম। আর অনুষ্ঠানে আমরা আপাতত অনুষ্ঠান করতেছি না, কারণ আমরা জানেনই তো ভাবির হলো বর্তমানে যে সে নিজেই চলাফেরা করতে পারে না, তার চলতে মানে একটা মেয়ে মানুষের সিজার করলে যে কী অবস্থা, হয়তো তার পাশে থাকলে না থাকলে হয়তো বুঝতাম না। সিজার করার পরে আর একটা বাচ্চা মেয়ে সে কীভাবে কত কষ্ট করে সে আমি কালকে রাত তার সাথে ছিলাম। রাত্রে মনে হয় না হলো 10-15 বার তো উপরেছে না, বেশি হবো 10-15 বার, মানে বেশি হবো কম হবো না। মানে সে কান্না করতো, খাওয়াইতো, উঠতো, তার সাথে আর হলো মাথা ঘুরাইতো, মানে কত যে একটা যন্ত্রণা। তার বেবি হওয়ার পরে মনে হয় যে সে এটা ভাষায় প্রকাশ করা যায় না একটা মেয়ে মানুষের যদি বেবি হওয়ার পরে যে কী মানে তার কতটা পরিশ্রম হয়, আর কতটা তার হেল্প মানে সাপোর্ট করার লোক যদি না থাকে, যদি ফ্যামিলিগতভাবে সে একা যদি হয়, ঠিক আছে, কমসে কম 2-3জন মানুষ কমসে কম লাগে। আবার যদি তার একটা ছোটো বেবি থাকে তাহলে কী অবস্থা হয় জানেন না। এটা হয়তো আমার ওয়াইফ, আমার ফ্যামিলি দেখে হয়তো আমি বুঝতে পারলাম। হয়তো আমি মনে করি যে আমার যদি যেরকম অবস্থা, আমার ফ্যামিলি যেরকম লাগে, সবারই মনে হয় একই সমস্যা, হয়তো এরকমই লাগে। আমার বুঝতে পারলাম আজকে আমি যদি না আসতাম, হয়তো বাইরে থেকে, হয়তো যদি বাইরে থাকতাম তাহলে এই জিনিসটা আমি ফিল করতাম না। হয়তো আজকে পাশে থেকে হয়তো বুঝতে পারলাম। আর আমি পরশুদিন রাত্রে মানে একটা ফোঁটাও ঘুমাইতে পারি নাই। আমার বলছিল যে থাকার জন্য, কারণ সাপায় তুলে অনেক ডিস্টার্ব করে, পাশে থাইকে হয়তো বুঝতে পারছি। তো পরে কালকে রাত্রে আমি ইচ্ছা করেই মানে ঘুমাইতে পারি নাই, গেছি গা, মনে করছি যে আবারও
এরকম হইব। তারপর বলে কালকা বলে সে অতটা জ্বালা যন্ত্রণা করে নাই। যাই হোক, হয়তো দিন গেলে এমন আস্তে আস্তে হয়তো একটু ইয়ে হইব, পরিবর্তন হইব। আর ভাবির তো ধৈরা হয়তো ওয়াশরুম নিতে হয়, যে সে যে জায়গায় যায় তার ধরে নিতে হয়। উঠতে হয়, যদি এমনি শুয়ে থাকে হয়তো আপনার হাত ধরে উড়াইয়া ভয়তে হয়। এই আপনাদের একটু শেয়ার করলাম, কারণ হয়তো আমরা ছেলে মানুষ হয়তো মনে করি যে সে জায়গাটা বাচ্চার মা, হয়তো ওরকমভাবে হয়তো অনেকে মূল্যায়ন করে না, অনেক হয়তো ওরকম কেয়ার করে না। কিন্তু যে একটা বাচ্চার মা যে কোন জায়গায় থেকে কতটুকু পরিশ্রম করে, ঠিক আছে, এটা বলার মতো না। যাই হোক, আমি একটা শর্ট একটা ভিডিও বানাবো, মানে আর শুরুর থেকে যে জানিটা ফ্যামিলিভাবে কীভাবে সে একদম সিজার থেকে বাচ্চা বাড়িতে আনা, মানে আনন্দ কান্না মানে সব কিছু নিয়েই আমি একটা শর্ট ভিডিও বানাবো। আপনাদের হয়ে একটা ফুল ভিডিও দিব, যদি মানে চিন্তা করতেছি দিব যে হয়তো একটা মেয়ে মানুষের দেখার জন্য, একটা মেয়ে মানুষ যদি দেখে তার হয়তো অভিজ্ঞতা হইব, হয়তো যারা কিছু একটু হলেও শিখতে পারবো, যারা হয়তো নতুন মা হবে, হয়তো নতুন যাদের বেবি নিবে, এরকম কোনো হয়তো কিছু ভাইয়েরা হয়তো বুঝতে পারবেন, যে কোনো ভাই আমার এই ভিডিও দেখেন, সেও একটু শিখতে পারবেন, বুঝতে পারবেন যে তার ফ্যামিলি একটু চিন্তা ভাবনা করতে হবে, যেমন ফ্যামিলি কতটুকু কোন জায়গায় থেকে কীভাবে শুরু থেকে হয়তো শেষ পর্যন্ত একটা ভিডিও বানাবো আমি চিন্তা করছি। আর আপনার এটাই বলার জন্য আসলাম আজকে, কারণ অনুষ্ঠান কিছুদিন পরে করুন। আপনার ভাবির যদি গাওটা শুকায়, ঠিক আছে, গাওটা শুকাইলে ফ্যামিলিগতভাবে নিয়ে একটা সুন্দর একটা অনুষ্ঠান করুন, হয়তো আপনারা দেখতে পারবেন। কিন্তু আপাতত কোনো এমনি কোনো অনুষ্ঠান কথা নেই, কিন্তু হয়তো আমাদের যে মোল্লা হুজুর আছে নিয়ে হয়তো ফ্যামিলিগতভাবে যারাই মানে হয়তো আমার বাপ মা যদি আসে, জানি না হয়তো আসবে কিনা, যা আসে তাহলে আমার বাপ মা আসবো, আমার হয়তো বোনেরা আছে, মিম তো দেশি আছে, মিম বাবু আর এমনও আসবে দেখতে। তাই কালকা হয়তো মিলাদ করাই অবশ্যই তাদের দাওয়াত দিব। আর এটাই, অনেক কথা বললাম, যদি কোনো কথা হয় যে ভুল টুল যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনার বাবির জন্য দোয়া করবেন। আর আজকে সারাদিন ছিলাম না, আমি যে একটা ঝামেলায় ছিলাম, সেই ঝামেলাটায় হয়তো আপনাদের শেয়ার করুন। ঝামেলা বলতে কি, আমরা একটা বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে একটা যে জিনিসটা করছি এটার ঝামেলা আসলো, এটা আমি শেয়ার করুন এবং ভিডিওর সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবো। আসসালামু আলাইকুম। এই যে আজকে সারাদিন ছিলাম না, আমি একটা জায়গাটা ঝামেলায় বলতে কি, আমাদের একটা আমরা প্রবাসে, আমি যখন প্রবাসে ছিলাম তখন আমরা বন্ধু বান্ধব মিলা বাইরে কিছু লোকজন মিলে আমরা একটা সংগঠন বলতে সমিতি করছিলাম একসাথে, একটা সমিতির মাধ্যমে সেখানে বেশ কিছু টাকা পয়সা জমা হয়েছে। তো আমরা এই সমিতির মাধ্যমে একটা জায়গা কেনার জন্য গেছিলাম, জমিন দেখার জন্য। দুইটা জমিনে দেখছি, তো একটা জমিন আমাদের পছন্দ ছিল, অনেক মানে খুব সুন্দর জমিনটা পছন্দ ছিল। কিন্তু পছন্দ হওয়ার পরে সেখানে দেখলাম যে সরকারি যে কারেন্টের খাম্বা, সেই জমিনে মাঝখান দেওয়া সেই লাইনটা নিচে। যাই হোক, এটা আমি ভিডিও করছি, অবশ্যই আপনারা ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারবেন। সেখানে যে বিল্ডিং করলে সমস্যা হবে, কারণ সরকারি লাইন তো কখনোই এটা করা যাবে না, 440 লাইন, ঠিক আছে। এমনি যেন আছে না যে কেউ ফ্যামিলিগত এটাই না নিচ্ছে, তা না, মানে খুবই, এই কারণে মনে হয় মানে জায়গাটা খুব সুন্দর পজিশন মতন, এই কারণে হয়তো বিক্রি হয় না। বিক্রি কি বলতে অনেক দাম চায়, তো দাম হিসাবে ঠিক আছে, কিন্তু ওই জায়গায় ওই দামের হিসাবে আবার ওই ইটার কারেন্টের যে তারটা, ওইটার কারণে জমিনটা বিক্রি হয় না। তো আমি ভিডিও করছি, অবশ্যই একটু শেয়ারও করুন, দেখেন আপনারা যদি ভালো লাগে। এই জন্য জায়গা আমাদের সাথে বন্ধ আছে না, তারপর যদি ওরকম ভাবে হয় আমাদের পর্তা মতন, তাহলে হয়তো ওইভাবে কিনতে হইব। এই কারেন্টের খামের কথাগুলো কোনটা? বিশাল
ভালো একটা ঝামেলা হইতো তাহলে। হ্যাঁ তাই তো, এটার সমস্যা। যাইছিলাম একটা জমি দেখার জন্য, তাই এই যে বিল্ডিংটা ধরুন আমি যে ঢুকতেছি বিল্ডিংটার ভিতরে, এখানে কিন্তু সুন্দর এই মানে স্কোয়ার জায়গাটা খুবই সুন্দর, যা বলার মতো না। কিন্তু তারপরও এই কারেন্টের খাম্পির জন্য মানে ওরকম একটা সৌন্দর্য যে বাড়ি করবো তা পারে না। দেখেন সে এই আশেপাশে মোটামুটি ভালোই জায়গাটা খুব সুন্দর জায়গা, আর আশেপাশে ভালো বিল্ডিং হয়ে গেছে। আর আমরা চাইছিলাম একটা অন্য চিন্তা ভাবনা ছিল যে বড় ধরনের যে একটা হয়তো যে কোনো একটা মেল ফ্যাক্টরি হয়তো করুন, নাহলে বাসা বাড়ি ফ্ল্যাট বাড়িও করি, তো এটা সহ বাড়িটার সহ চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু দেয়নি, বাড়িটাও করছে সাথে সে কিন্তু করতে পারে নাই এই কারেন্টের খাম্পির জন্য, মানে কারেন্টের যে লাইনটা গেছে। তো আমরা দেখ সবাই এইসব আমরা এর আগে অনেক মানুষ আসছিলাম, এটা মোটামুটি কথাবার্তা হয়ে গেছে লোকা। তো দেখ ভুলবশত যদি কথাবার্তা হয়ে মানে আমরাও তো মোবাইলের মাধ্যমে আমরা বুঝে হাতে না, আমরা প্রথম দেখি নাই কারেন্টের লাইন। তাই যাদের সাথে যে অফিসে যে আলাপ করা দিচ্ছি কথাবার্তা মানে ফাইনাল করুন, হঠাৎ করে আমাদের এক বন্ধু এসে হয়তো বললো যে কারেন্টের খাম্বি আছে, এটা কি দেখছো নাকি। তখনই আমরা আবার মোটর সাইকেল নিয়ে আবার ধরে আবার আসলাম, আইসা মানে তখন আমরা জিনিসটা পুরাটাই সুন্দর করে এখন আমরা দেখি। তখন আমরা এতভাবে দেখাই না, এইভাবে দেখাইয়া আমরা বুঝতে পারি না। ভাবিস মোবাইল টিপতেছে, মেয়ে শুয়ে রয়েছে। সে রাত্রে কি কান্নাকারি করছিল নি? সে রাত্রে ডিস্টার্ব করে না? কালকে রাতে যা করছে বাবার বাবা 10 সকালবেলা একটু কাঁদছে, সারা রাতে একটু কুলে নেই, এতক্ষণ কি ঘুমাইতে পারে? ওই সকালবেলা কইনুটা কি কুলে নিচে পরে কান্দন খান। এই যে আব্বু আব্বু বাউ হ্যাঁ টাটা দাও বাবু। দেখ সারাদিন জানেনি তো বাড়িতে গেছিলাম, আর বাড়িতে একটু কাজ ছিল এই জন্য যাওয়া হয়েছে। আর ছেলেরা অনেক অসুস্থ। আব্বু তুমি অসুস্থ না? দুষ্টামি করে না বাবা। হ্যাঁ অসুস্থ, যাকে একটু দোয়া করে নেওয়ার জন্য। এতে পাও হাত ব্যথা করতেছে, হাতে কিছু কোঠা উঠছে, ওষুধ আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ তুমি ব্যথা করে না বউ? দেখবো ছেলেটার জন্য দোয়া করেন, সে সুস্থ থাকে, কারণ তার মায়ের তখন বোঝেনি তো তার ই করতে পারে না। ছেলেটা ব্যথায় দেখো কি আছে দেখছো। বোনের পাশে যাইবা, বস হ্যাঁ একটু দেখি তোমারে। হ্যাঁ বোনের খাওয়াই দিবা। সবাই তুলে বোন না 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 তাই নি, না 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 বেটা পাইব না বোনে খাইতে পারে না। থাক থাক থাক, তুমি খাও তুমি খাও। কিনা জানি না খাইবা, হাতের ডাকে খাও। আহ বাবা তোমার শৈবাল আসো আসো। এগুলো নষ্ট করে না কামড়াইয়া। এই যে রাজকান্না শুয়ে রয়েছে, এই যে রাজকান্নার ভাই আমার সাথে। রাজকান্নার ভাই একটু অসুস্থ। হ্যাঁ তোমার জন্য আমি এটা ধরতে পারি না, তুমি ডিস্টার্ব দাও খুদা। হ্যাঁ আব্বু আমাকে একটা দিবা?
যাক, আমরা যদি ভাইয়ের কথা না শুনতাম তাহলে মোটামুটি একটা বড় ধরনের বিপদে পড়তাম। বিপদ থেকে হয়তো বাইসে গেলাম গা। দোয়া করবেন সবাই।